জীবনের অর্থ কি? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে ঠিক তেমনি বস্ত্রহীনতার মধ্য দিয়েই। আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে। এতই দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া কোনো খাবারটুকুই মুখে দিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তখনও অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে থাকবেন। তখন আপনার কাফনের কাপড়টুকু নিজে পরতে পারবেন না, অন্য একজন সেটা আপনাকে পরিয়ে দিবে। যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে আবারও চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনার জীবনের প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল ঠিক তেমনি আপনার জীবনের শেষ গোসলটাও অন্য কেউ দিয়ে দিবে। আপনি এই পৃথিবীতে যেমন একা এসেছিলেন ঠিক তেমনি আবারও একা এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনার সঙ্গে আপনার আত্মীয় প্রিয়জন কেউ যাবে না। হ্যাঁ, এটাই জীবন, এটাই তো জীবন। এই ক্ষণিকের সময়টুকুর মধ্যে আপনি কত কিছু করছেন, আল্লাহর কত নিয়ামত ভোগ করছেন, একবার ভেবে দেখেছেন? কোনো কিছুই আপনার না। তাহলে কেন এত মারামারি, কেন এত সংঘাত, এত হানাহানি, কেন এত বিচ্ছেদ, কেন এত হিংসা, কেন এত বেঈমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন। এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে সৎ কাজে উপসর্গ করুন। সর্বদাই নিজের ও মানুষের কল্যাণ করুন। অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে আল্লাহ পরকালে আপনাকে কল্যাণ করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন? হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে কাফের না করে, আর যারা এ কারণে কাফের হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বে ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছু কাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সাদগা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। তোমরা যা করেছো আল্লাহ সেটা ঠিকই দেখেছেন। তোমরা যা করবা আল্লাহ ঠিক সেটা দেখবেন। মনে রেখো, তোমার এখন চিন্তা ভাবনা চেতনা কি করছো সেই খবর আল্লাহ তাআলা রাখেন। একমাত্র তিনিই সর্বশক্তিমান।